মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলো বলো কি বলবে, আমি শুনবো। বলো। সেই সেই তোমার রণংদেহী মূর্তি। কিছু বুঝলে? কি বুঝবো বলো তো? ওই মেয়েটা অলরেডি বাবাকে জাদু করে ফেলেছে। এরপর এই বাড়িটা বাবা আর বিক্রি করতে রাজি হবে বলে তুমি ভাবছো? না বৌদি, উল্টে দেখবে কোনদিন সমস্ত সম্পত্তি বাবা ওর নামে লিখে দিয়ে চলে গেছে। কিছু একটা করতে হবে, দেরি করা যাবে না। দাদাকে জানাতে হবে। যাই, আমি গিয়ে আবার কাঁসার বাসনগুলো বার করে ফেলি। মাঝামাঝি করতে হবে তো, এত লোকজন খাবে না। কি বলে রে? ও মা, তুমি কি বলছো গো? ওই আদিকালের কাঁসা পেতলের ভারী ভারী বাসন ও তো মাঝে গেলে হাতে নড়া ছিঁড়ে যাবে মা। ও মামা, প্লেটগুলো বার করি। প্লেট? হ্যাঁ। আরে বাবা, সে আগেকার দিনে চিনে মাটির প্লেট কি আর এখন আছে রে? আহা, তোমরা তো চিন্তা করছো কেন বলো তো? এই জোনাকি বিশ্বাস তো আছে নাকি? হ্যাঁ, জোনাকি বিশ্বাস আছে তো। নিজেকে কি ম্যাজিশিয়ান মনে করো নাকি তুমি? ওই, আমি তো ম্যাজিশিয়ানই। জোনাকি বিশ্বাসের ম্যাজিক দেখতে গেলে বাড়ির পিছনের বাগানে যেতে হবে। ও, আসল জিনিসটাই তো ভুলে গেলাম। এই যা, কোন দিকে গেল? বাগান তো ওইদিকে রে। তাই? হ্যাঁ। এত বড় বটি নিয়ে যাচ্ছিস কোথায়? রাখ ওটা। পিসিমুনি, হ্যাঁ, এক কোপে মুশকিল আসান। বটি রাখো, বটি রাখো। আমি বলছি টোটাল গন কেস, কিন্তু আগের দিন আমাকে অ্যাটাক করেছিল। বটি রাখো। না দে বাবু, সামনে একটা বিরাট কেস আছে। আপনি কেসের মাঝখানে অত কথা বলবেন না। আমি কেসের মাঝখানে কথা বলবো না? কি বলছিস? কেস সামলাতে চলে গেল বটি নি। বটি মা, ও মা, ওটা আঁশ না নিরামিষ মা? ওটা একটা আস্ত বটি, আস না নিরামিষ কি যায় আসে? বলছি টোটাল গন কেস আছে, খুন না করে দেয়। এই দেখো যা, একজন গেলেন আইন ভাঙতে আর একজন গেলেন আইন বাঁচাতে। দাঁড়া, এবার দেখি কে যেতে কে হারে। দেখা দেখি তো কিচ্ছু নেই। হ্যাঁ মা, তোমার নাতি এই কেসটাও হারতে চলেছে। জানিস মিনু, ওই স্বপ্ন দেখার পর থেকে আমার মনের যে অবস্থা হয়েছিল না, মা স্বয়ং জোনাকিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নইলে এই পুজো হতো? চলে এসেছি। সব পুজো সেরা পুজো পেট পুজো, আর সেই পুজোর ব্যবস্থা একেবারে টান টান। মা, এই দেখুন পুকুরের পাকা রুই সোজা মিত্তির বাড়ির উঠোনে। আরো বলো। উঠোন থেকে সোজা কড়াইতে এইবার হুকুম হবে, শুনে যাও খালি পর পর। কড়া করে মাছ ভাজা, সঙ্গে খিচুড়ি। পিসে মশাই গো, এটা দারুণ ব্যাপার। কেস একেবারে জমে যাবে, বুঝলে? জোনাকি একদম ঠিক বলেছো। এমন মাছ আমরা ওখানে পাই কোথায়? সত্যি দিদি, কি ভালো মাছ গো। দে আরো তোল্লাই দে। ভুলে গেছিস না? হ্যাঁ, এত আশকারা দিচ্ছিস তো, দেখবি এবার এমন পদের হুকুম হবে না। হ্যাঁ, তখন এই 4 মুখের উনুন আর কুলোবে না, 12 মুখের উনুন লাগবে। অমন করে বলছিস কেন রে মিনু? জামাই হাতে করে মাছটা এনেছে। মা, ওর কোনো আক্কেল আছে? হাতে করে মাছ নিয়ে এসছে কি বলে এত বড় মাছটা না কাটিয়ে নিয়ে আসে? কোন আক্কেলে? কাটিয়ে যদি না আনবে তাহলে কাটাবার লোক সঙ্গে করে নিয়ে এলে না কেন? কোন আক্কেলে করলে তুমি এটা? ও দেখেছো, তখন দেখেছো। না আনন্দদা, আপনি কিন্তু একটুও পাল্টাননি। মানে যেই জ্যান্ত মাছ দেখেছেন বাকি সব কথা ভুলে গেছেন। আমি না তপতি, এই বাড়িটা পাল্টায়নি। এই বাড়িটা একই রকম আছে, 440 ভোল্ট বাড়ির চারিদিকে, বুঝতে পারছো? যেই নাম করেছি সাথে সাথে একদম যেই পিটটান দিল মাছওয়ালা, আর ফেরে। মা, জামাই তো ঠিকই বলেছে। তোমার বাবা এই বাড়িতে কাউকে ঢুকতে দেয়? কে কারা সব ঘুরঘুর করছে? সব একটা গুপ্তচর, সব একটা ধান্দাবাজ। সে তো বুঝলাম বাবা, কিন্তু এত বড় মাছ কে কাটবে? মাছপালা ছাড়া তো কাটা সম্ভব নয়। দেখি মাছটা কোথায়? মাছটা দেখি মাছটা কোথায়? এই যে বাবা, এই মাছ? হ্যাঁ। এই মাছ কাটার জন্য বাইরে থেকে লোক ডাকতে হবে? এটা তো চুনো মাছ। হ্যাঁ, চুনো? হ্যাঁ, তা তো হবেই। মিত্তির বাড়ির যা ওজন, তাতে তো পাকা রুই চুনোই হবে। ঠিকই তো। সমস্যা হচ্ছে?
তামাশা হচ্ছে। তুই খোঁজ রাখো, এই বাড়িতে একদিন বড় বড় ভোজ হতো, আর সব একা হাতে সামলাতেন তোমার এই শাশুড়ি মা। আশবটিতে নিজে বড় বড় মাছ কেটে রান্না বান্না করে সমস্ত লোকদের খাইয়েছে। খোঁজ রাখো, তামাশা হচ্ছে। তুমি থামো না, সব কবেকার কথা। এখন এই মাছটা কাটা হবে কি করে? না না, তোমাকে এই সমস্ত এখন এই সমস্ত ভারী কাজ করতে হবে না। এই জন্য কি? হ্যাঁ এদিকে আয় তো। যাই। এদিকে আয়। বলো। তুই পারবি না? দাদু, জোনাকি বিশ্বাস যেখানে, সব ভরসা সেখানে। তবে দাদু। দাদু, তোর হাতে আবার অস্ত্র। থামনি। এই জোনাকি বিশ্বাস সারাক্ষণ দা বটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ডেঞ্জারাস কেস হবে। আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, এই মেয়ে তো জেলে যাবেই, সাথে সবাইকে বিপদে ফেলবে। দেখে নিও তোমরা। নিজের লোক থাকতে পরের উপরে এত ভরসা করি কেন? বিপদে ফেলেছে তো নিজের লোকরাই। জোনাকি তো পর। কি বললে বাবা তুমি? এটা তুমি কি বললে? দাদা 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 ছাড়ো, বাবা সব সময় আমাদের এসব কথাই বলে, ইগনোর করো। না, সব কথা সব সময় ইগনোর করা যায় না অতীন। আমি তো ভেবেছিলাম কিছু বলবোই না, কিন্তু এখন তো দেখছি না বলেও থাকা যাচ্ছে না। কথা ইগনোর করতে পারো না, কিন্তু বুড়ো বাপ মাকে ইগনোর করে দিব্যি তোমরা বাইরে থাকতে পারো। কুসন্তানের দল তোমরা। আচ্ছা কি চাইছো তুমি বলো তো? আমরা আসবো না এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িটা আমাদের নয়। না বাবা, তোদেরই তো সব, তোদেরই তো। আচ্ছা তুমি কেন সবসময় বড় খোকাকে কথা শোনা বলো তো? সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তোমার বড় ছেলের গায়ে ফোসকা পড়েছে। এই কথা বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আবার বলছো? হ্যাঁ বলছি। আবার দাদা হ্যাঁ বলছি। দাদা ছাড়ো, মা তো বললো। তুমি চলো চলো, বাগানের দিক থেকে ঘুরে আসবো। চলো না, ছাড়ো আমাকে। কি বলছো তুমি? হ্যাঁ শোনো বাবা, সত্যি কথা বললে না, শুধু আমার একার গায়ে ফোসকাটা পড়বে না, আমি সত্যিটা বললে তোমার গায়েও ফোসকা পড়তে পারে। বলো বলো, কি বলবে? আমি শুনবো, বলো। সেই তোমার রণংদেহী মূর্তি। তুমি বলো তো, শুধু কথা বলবে বলে কবে আমাকে বলেছো? কবে বলেছো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে? কবে বলেছো অজয় একবার আয় আমার পাশে বস? কতদিন তোর সঙ্গে কথা হয়নি? কবে বলেছো বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।